আইন উপদেষ্টা আসিফ নজরুল বলতেছে, এই যে দেখেন, মাগুরায় আমাদের যে বোন আসিয়া ধর্ষণের শিকার হইল, উনি মারা গেল, উনি বিচার শুরু করতে নাকি আরও 7 দিন সময় লাগবে। আমার প্রশ্ন হইতেছে যে স্যার, আমার বোন মৃত, ধর্ষক কেন জীবিত? আপনারা এতটা দিন করছেন কি? এখনও যদি বিচার কার্য শুরু করতে আরও 7 দিন সময় লাগে, একটা মেয়েকে ঘিরে পুরো যতগুলা গভর্নমেন্টের মানুষ আছে, পুরো যতগুলা বাহিনী আছে, সবাই যদি কাজ করে তাহলে এতদিন কেন সময় লাগবে? আবার এখানে নাকি আবার নতুন মোড় নিচ্ছে, এখানে নাকি আবার আসিয়ার বোনের কথাও আছে জড়িত হইতেছে। যে জড়িত হওয়ার হোক, যেই অপরাধী তাকে শাস্তি দিতেই হবে, কিন্তু তাই বলতে এভাবে বিচারকে বিলম্বিত করা যায় না। আপনারা দ্রুত বিচার করেন। আমরা যেভাবে চাইতেছি ওইভাবে তদন্ত করে খুব দ্রুত, উচিত ছিল আমার বোনকে কবরে রাখার আগে ওই মানুষগুলোকে কবরে পাঠাই দেওয়া, কিন্তু আপনারা সেটা করলেন। আরও বলতেছেন যে আরও 7 দিন লাগবে, এরপর বলবেন যে আরও 7 দিন লাগবে। মানে এরকম করতে করতে বিচারটা পিছিয়ে যাবে, নতুন একটা ইস্যু সামনে আসবে, বাস আমরা এই ইস্যুটা ভুলে যাব। এভাবে করতে করতে আমরা ধর্ষককে প্রমোট করব, ধর্ষক বেঁচে যাবে, যার ফলে গিয়ে মানুষ আরও হয়ে ভয় না পেয়ে আরও ধর্ষণ করবে। মানে এই হইতেছে যে আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা, পশ্চিমাদের সভ্যতাকে বাংলাদেশে প্রমোট করার জন্য এগুলো চলতেছে। একজন ধর্ষককে শাস্তি দেওয়া যাবে না, মানে তারা আমাদের দেশের আইন নিয়ে কোনো কথা বলতে মনে চাইতেছে না।